শহরের ব্যস্ত কর্মময় জীবনে নৈসর্গিক সৌন্দর্য ও মুক্ত আকাশে ঘুরতে কার না ভালো লাগে। আর যদি হয় সাথে নৌকা ভ্রমণ ও বিভিন্ন রাইডসের ব্যবহার এবং ইউরোপীয় সৌন্দর্য, তাহলে তো কথাই নেই। আর স্থানটি যদি হয় শহর থেকে কাছে, তাহলে এই সব কিছু উপভোগ করতে পারেন আপনি দিয়াবাড়িতে। আপনি শহরের যে স্থানেই থাকেন না কেন, আপনি যদি এই স্থানটিতে আসতে চান, তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে উত্তরা মেট্রো সেন্টারে। আপনি এই উত্তরা মেট্রো সেন্টারে গাড়ি অথবা মেট্রো রেল দিয়ে আসতে পারেন। আপনি উত্তরা মেট্রো সেন্টার যে রেল স্টেশনটি আছে, এই স্টেশনটিতে নামার পর পাশে দেখতে পারবেন সুন্দর একটি বাগান। আপনি চাইলে এই বাগানটিতে প্রবেশ করতে পারেন। এই বাগানটিতে প্রবেশে নেই কোনো বাধা। এই বাগানটিতে প্রবেশ করে আপনি আপনার সকল পছন্দের গাছ এবং পছন্দের ফুল দেখে নিতে পারেন। যদি আপনি একটু সামনে আগান, তাহলে দেখতে পারবেন অনেকগুলো খাবারের দোকান। আর যে খাবারের দোকানগুলো বিকেল দিকে খোলা হয়ে থাকে, সকাল দিকে এই খাবারের দোকানগুলোতে কোনো ধরনের খাবার পাওয়া যায় না। এই জন্য আপনি যদি দিয়াবাড়িতে আসেন, অবশ্যই বিকেলের দিকে আসবেন। আপনি যদি সকালের দিকে আসেন, তাহলে দেখতে পারবেন কোনো কিছু আপনি ভালোভাবে পাচ্ছেন না। তবে আপনি নিরিবিলি যে পরিবেশ, এটা আপনি সবচেয়ে বেশি পাবেন সকালের দিকে আসলে। আপনি এই দিয়াবাড়িতে সকল ধরনের ফাস্টফুড জাতীয় খাবার এবং সকল ধরনের সামুদ্রিক খাবার আপনি সব কিছু পেয়ে যাবেন এই দিয়াবাড়িতে। এই জায়গাতে আপনি আপনার পছন্দ মতো পেয়ে যাবেন সকল ধরনের সকল প্রকারের চা। আপনি যদি নিরিবিলি টাইম স্পেন্ড করতে চান এবং প্রকৃতির সৌন্দর্য বসে বসে উপভোগ করতে চান, তাহলে আপনাকে প্রবেশ করতে হবে এই পার্কটিতে। জনপ্রতি প্রবেশ মূল্য নেওয়া হয় 20 টাকা এবং আপনি 1 ঘন্টা এই পার্কটিতে অবস্থান করতে পারবেন। আপনার যদি টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করা শেষ হয়ে থাকে, তাহলে পানির উপরে এই ভাসমান হোটেলটি বা পার্কটি দিয়ে আপনি চলে যাবেন মূল কেন্দ্রস্থলে। আপনি এই জায়গায় বসে উপভোগ করতে পারেন নৌকা চালানোর দৃশ্যগুলো। আপনি চাইলে এই দিয়াবাড়িতে আসার পর যে ওয়াটার বেলুন রাইডসটি আছে, এই রাইডসটি ব্যবহার করতে পারেন। ঘন্টা প্রতি 100 থেকে 200 টাকা নেওয়া হয়ে থাকে। এই রাইডসটি ব্যবহারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই রাইডসটি মাঝে মাঝে ব্রাস্ট হয়ে পানিতে ডুবে যেতে পারে। জন্যই অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে। আপনি যদি নৌকা ভ্রমণ করতে চান, তাহলে এসে করতে পারেন নৌকা ভ্রমণ। জনপ্রতি নেওয়া হবে 100 টাকা এবং এই 100 টাকার বিনিময়ে আপনি আধা ঘন্টা ওই নৌকাটি ব্যবহার করতে পারবেন। মুক্ত খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার জন্য ঢাকার কাছাকাছি এমন একটি স্থান সত্যিই অসম্ভব সুন্দর। আপনি যদি এই জায়গায় না আসেন, তাহলে বুঝতেই পারবেন না যে উত্তরা দিয়াবাড়ি স্থানটি এত সুন্দর হতে পারে।